বাংলা ১৩২৮ সালের ৭ই পৌষ আবির্ভূতা হলেন শ্রী শ্রী মা অন্নপূর্ণা বালিজুড়ি গ্রামে বসন্ত চট্টোপাধ্যায়ের কুটিরে। মেয়েটিকে দেখে পাড়া পড়শি সকলেই খুব খুশি। আঁতুর ঘরে যখন বিন্দুবাসিনী একলা থাকেন তখন বারবার নবজাতিকাকে দেখেন। এক দিব্য আনন্দে তাঁর মন ভরে ওঠে। কাশীধামে দেখা মা অন্নপূর্ণার দর্শনের কথা কেবল তার মনে আসে। মেয়েটিকে দৈব আশীর্বাদ রূপে বুকে জড়িয়ে ধরেন। মনে মনে ভাবেন যথাসময় মেয়েটির নাম রাখবেন অন্নপূর্ণা। পুরী মহারাজের কাছে কন্যা ভূমিষ্ঠ হওয়ার সংবাদ নিজেই দিতে গেলেন বসন্ত কুমার। গুরুদেব এই সংবাদে আনন্দিত। তিনি বললেন, মেয়ে দেখতে কেমন হয়েছে? পুরী মহারাজের এই প্রশ্নের জবাব দিলেন উপস্থিত এক নিকটাত্মীয়। তিনি বললেন, অপরূপ রূপ ও লাবণ্য মেয়েটির। ভগবত পরায়ণ জীবনচর্চার ফলশ্রুতি পেয়েছে ওই মেয়েকে। শ্রোতাদের মধ্যে কে একজন যেন বললেন, ঠিক যেন লক্ষ্মী। পুরী মহারাজ নিবিষ্ট চিত্তে কি যেন ভাবছেন। মনে হয় তিনি বলতে চাইছেন, লক্ষ্মী বলো না, লক্ষ্মী তো কৃপণ। লক্ষ্মীর সম্পদ খরচ করলে শেষ হয়ে যায়। বলা ভালো ঠিক যেন সরস্বতী। সরস্বতীর সম্পদ যত দান করবে ততই বেড়ে যাবে। তাছাড়া বেদে সরস্বতীকে বলা হয় দেবী মা, অর্থাৎ দেবীদের মধ্যে শ্রেষ্ঠা, যিনি জ্ঞান দিয়ে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। এই প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের নিজের ভাষায়, আমার খুব জ্বর হয়েছিল, দেখলাম দেহটার বাইরে রয়েছে। আমি ভাবছি এ কি হলো। অনেক লোক মিলে আমার দেহটাকে চিতায় জেলে দিল। চিতায় আমার দেহটা পুড়ছে। আমি পাশে একটা গাছের তলায় বসে দেখছি। একজন এক জায়গায় আমায় দাঁড় করিয়ে একজনকে বললেন, অমুক এসেছে। তিনি শুনে বললেন, ওকে পৌঁছে দাও সেখানে। এত বছর বয়স থেকে অসমাপ্ত কাজ শুরু করবে। আমার পুঁটলিটি সমেত আমায় এনে টিনের চাল ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গেলেন। বাবা মা মেয়েটির নাম রাখলেন অন্নপূর্ণা। ছোট্ট মেয়ে অন্নপূর্ণার মনের গঠন ছিল কিন্তু অনন্য সাধারণ। প্রকৃতি ছিল সরল, অত্যন্ত সরল। খেলার সঙ্গীদের মধ্যে ঝগড়াঝাঁটি হলে অন্নপূর্ণার মধ্যস্থতায় তা মিটে যেত। যে বয়সে গাঁয়ের মেয়েরা খেলে, পুতুলের বিয়ে দেয়, সই পাতায়, সেই বয়সে অন্নপূর্ণার খেলার সামগ্রী নানান মাপের পাথর। তার খেলার ঘরে এগুলোর কোনোটা কালী, কোনোটা শিব, কোনোটা দুর্গা। বয়স্কদের অনুকরণে অন্নপূর্ণা এগুলো পুজো করতে ভালোবাসতেন। এই ধরনের খেলাধুলায় তিনি সত্যি আনন্দ পেতেন। খিদে তেষ্টা তিনি ভুলে যেতেন। পুঁথিগত বিদ্যা অন্নপূর্ণার একরকম কিছুই হয়নি। গ্রাম্য পাঠশালায় কিছুদিন গিয়েছিলেন, কিন্তু বিদ্যা অর্জন হয়নি। কারণ তখনকার দিনে এই অঞ্চলে মেয়েদের সামান্য লেখাপড়া জানাকেও লোকে সুনজরে দেখতেন না। কারণ তিনি পথ চান। কোথায় পথ? কে দেবে পথের সন্ধান? রাত্রে ঘুম আসে না। ভোরের আলো ফিকে হতেই অন্নপূর্ণা চলে যান পিতৃগুরু পূজ্যপাদ সাধকপ্রবর শঙ্করাচার্য পুরী গোস্বামীর কাছে। মনের আকুতি মিশিয়ে ডাকেন, বাবা। তিনি বললেন, কে? আমি অন্নপূর্ণা, আয় মা। পুরী মহারাজ এই নামে দুজনকে ডাকেন, একজন মহাকালী আর একজন অন্নপূর্ণা। তিনি জিজ্ঞাসা করলেন, এত ভোরে এলি, কি ব্যাপার? মা বললেন, আমার পথের সন্ধান নিতে এসছি। আমার পথ? পুরী মহারাজ বললেন, সাধনার পথই তোর পথ মা। মা বললেন, আমার কাজ? পুরী মহারাজ বললেন, সাধন সমর তোর প্রাথমিক কর্ম। মা বললেন, কাকে বলে? বুঝি না। পুরী মহারাজ বললেন, সত্য লাভ করতে হলে মনকে নিজের আয়ত্তে আনা প্রয়োজন। মন শান্ত না হওয়া পর্যন্ত তার সঙ্গে সংঘর্ষে লেগে থাকতে হয়। এর নামই সাধন সমর। মা বললেন, কিভাবে করতে হয়? পুরী মহারাজ বললেন, কোন দেবদেবীকে তুই ভালোবাসিস বা তোর ভালো লাগে? মাকে? অন্নপূর্ণা বললেন, হ্যাঁ বাবা। তখন পুরী মহারাজ বললেন, তবে তাকে স্মরণ কর, মনন কর, তার জন্য কাঁদ, তাকে সবকিছু সমর্পণ কর। সংসারের পথ বড় পিচ্ছিল মা, তুই কি করে এই পথে? কথাটা শেষ করতে হয়নি পুরী মহারাজকে। তার আগেই অন্নপূর্ণা বলে উঠলেন, খুব পারবো, পা টিপে টিপে চলবো, যেন আছাড় না খাই। মেয়ের উত্তর শুনে এবং তার আত্মবিশ্বাস লক্ষ্য করে পুরী মহারাজ উৎফুল্ল হয়ে বললেন, সাবাস বেটি, তুই পারবি, মাই তোকে শক্তি যোগাবেন। প্রণাম জানিয়ে অন্নপূর্ণা বেরিয়ে আসলেন। পথে শান্ত বউয়ের সঙ্গে দেখা। তিনি খেপাকালীর মন্দিরে যাচ্ছেন, হাতে সাজি ভর্তি জবা ফুল। তিনি বললেন, এই যে অন্নপূর্ণা, এত সকালে কোথায় গিয়েছিলি? চল মায়ের মন্দিরে যাই। মন্দিরে পৌঁছে দেখেন সমস্ত চত্বর জুড়ে মন্দিরের বারান্দা ধুলো, বালি আর বটপাতায় অপরিষ্কার হয়ে আছে। শান্তবউ বললেন, দেখ দেখি কিরকম হয়ে আছে। বয়স হয়েছে, তার উপর সংসারের কাজ,
আর পারি না বাপু। অনু, লক্ষ্মী মা, আমায় একটু সাহায্য করবি? মন্দির চত্বর একটু ঝাঁট দিয়ে দিবি? শান্তবাবুর মুখ থেকে কথা বের না হতে হতেই অন্নপূর্ণা কোমরে ভালোভাবে কাপড় জড়িয়ে সমস্ত জায়গা ঝাঁট দিয়ে পরিষ্কার করে ফেললেন। শান্তবউ খুবই খুশি, বললেন, রোজ একবার করে আসিস মায়ের মন্দিরে, দেখ আমার সংসারে কত কাজ তুই তো জানিস, তার উপর এত বয়স হয়েছে, তবু মায়ের কাছে না এসে থাকতে পারি না। মা খুব জাগ্রত, মাকে ভালোবাসলে মায়ের ভালোবাসাও পাবে। এ কথার কোনো জবাব দিলেন না অন্নপূর্ণা। মনে মনে তিনি ভাবলেন, মা যদি জাগ্রত হন তাহলে মা ডাকেন তো নিশ্চয়ই আসব। খ্যাপাকালীর মন্দিরে অন্নপূর্ণা প্রতিদিন আসেন, কিন্তু মনের মধ্যে নানান চিন্তা তাঁর ঘুরপাক খায়। একদিন পুরী মহারাজের কাছে গিয়ে প্রশ্ন করলেন, জীবনটা কি, কেন বেঁচে আছি, কিসের জন্য জন্মেছি, এই জীবনের কি মূল্য, কি উদ্দেশ্য? পুরী মহারাজ বললেন, বাবা, আমার সব যেন গোলমাল হয়ে যাচ্ছে। পুরী মহারাজ তাঁর দিব্য জ্ঞান দিয়ে জেনেছেন, এই মেয়ে তো সাধারণ মেয়ে নয়, কল্পনাতীত মহাশক্তিতে বলবতী এই মেয়ে। সুপ্ত শক্তিকে জাগাতে যা দেরি। তিনি শান্ত কণ্ঠে বললেন, মা, মহামায়ার আশীর্বাদে এ প্রশ্নের জবাব তোর মুখ থেকে শয়ে শয়ে লোক শুনবে। তুই মায়ের উপর সব সমর্পণ করে শুধু তাকে ডাক। অন্নপূর্ণা বললেন, কোথায় পাবো তাকে? পুরী মহারাজ বললেন, এই বালিজুড়িতেই পাবি। মহাসাধনার প্রাণকেন্দ্র এই গ্রাম, উপযুক্ত উত্তরাধিকার নেই। পঞ্চমুণ্ডী আসন সাধকের আরান্বিত, প্রতিষ্ঠিত, যা কেবল আন্তরিকতার সঙ্গে ডাকবার লোক নেই। আমি জানি তুই তাকে ডাকতে পারবি। তিনি তোকে সাহায্য করার জন্য উদ্গ্রীব। তুই নিজেকে তৈরি কর, তোর আধার আছে মা, কেবল ডাকার প্রতীক্ষায় তিনি রয়েছেন। নিরালার মধ্যে আশার বীজ রোপণ করলেন পুরী মহারাজ। অন্নপূর্ণার মনটাও সেদিন অনেকটা হালকা হয়েছে। গ্রামে দু চারটে লোক থাকেন যাদের বিশেষ গুণ হয় পরচর্চা, পরনিন্দা করা। এই পরচর্চা কারোর গুণকীর্তন করে নয়, এরা অভ্যেসের বশে পরের নিন্দা করেন বিরামহীনভাবে। এই গ্রামের এই ধরনের লোকেরা হঠাৎই আবিষ্কার করলেন অন্নপূর্ণা খেপেছেন, তাই নামের আগে বিশেষণ তাঁরা দিলেন খেপি অন্নপূর্ণা। অন্নপূর্ণা প্রতিদিনের অভ্যাসে মায়ের মন্দিরে যাচ্ছেন। এমন সময় এদের মধ্যে একজন ডাক দিলেন, বলি শুনলে হতো না? অন্নপূর্ণা বললেন, মায়ের মন্দিরে যাচ্ছি, যা বলার ওখানেই বলবি আয়। কঠোরভাবে জবাব দেন অন্নপূর্ণা। এরা অজানা ভয় চুপসে যান। শান্তবউ এর মধ্যে মন্দিরে পৌঁছে গেছেন। অন্নপূর্ণার আজ আসতে একটু দেরি হয়েছে। আসতেই শান্তমা বললেন, আয় মা, তোর কথাই ভাবছিলাম, তুই মাকে দেখবি, আমার আর কাউকে বিশ্বাস হয় না। তুই বিন্দুর মেয়ে, তুই পারবি, আমায় কথা দে, তুই মাকে দেখবি। শান্ত বউয়ের আন্তরিক আগ্রহ অন্নপূর্ণা মায়ের সেবার ভার নিক। অন্নপূর্ণা এ ডাকে সাড়া না দিয়ে পারলেন না। তিনি বলেন, তাই হবে, কথা দিলাম আসব। শান্ত বউ আশ্বস্ত হলেন, বললেন, খুব শুদ্ধাচারী হয়ে থাকতে হবে মা, মনে যেন থাকে। অন্নপূর্ণা মা বললেন, আচার অনাচার বুঝি না, তবে বিচার করে কাজ করব, এটুকু বলতে পারি। শান্তবউ বললেন, তা তুই পারবি, আমি বিশ্বাস করি। তবু বললাম, এই কারণে যেন কোনো অঘটন না ঘটে। দেবেন্দ্র চট্টোপাধ্যায় তন্ত্র সাধক। তার বাড়ির সামনে বন্ধাতিপতি দক্ষিণাকালী। তার সব ক্রিয়া মায়ের মন্দিরে হয়। বাড়ির পরিবেশ অত্যন্ত মনোরম। অন্নপূর্ণা প্রতিদিনের মতো আজও এসেছেন পুজোর ফুল তুলতে। দেবেন্দ্রনাথ অন্নপূর্ণাকে মেয়ের মতো স্নেহ করেন। ফুল দিয়ে কে পূজা করে, তুই না পুরোহিত? তিনি জিজ্ঞাসা করলেন। মা বললেন, পূজারী। তখন দেবেন্দ্রবাবু বললেন, কেন, তুই নিজের মায়ের চরণে ফুল দিয়ে পুজো দিবি? মা অন্নপূর্ণা বললেন, আমি তো পুজোর মন্ত্র জানি না জ্যাঠামশাই। তখন দেবেন্দ্রবাবু বললেন, এ কথা আমায় বলিস না, মাকে বলবি। বলবি, মা, আমি তন্ত্রমন্ত্র জানি নে, আমি তোমায় জানি, তুমি আমার ভক্তির অর্ঘ্য নাও বলে মায়ের চরণে ফুল দিবি। মনের পুজো আসল পুজো। বলবি, মা, আমায় শুদ্ধা ভক্তি দাও। অন্নপূর্ণা শুনেছেন অনেক মন্ত্র আছে যা মহিলাদের পক্ষে নিষিদ্ধ, সেই মন্ত্র উচ্চারণ করলে অপরাধ হয়। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, জ্যাঠামশাই, একটা কথা জিজ্ঞাসা করব? তিনি বললেন, বলো মা। অন্নপূর্ণা মা বললেন, মায়ের ইচ্ছাতেই যদি সবকিছু হচ্ছে, তখন অপরাধ করলে আমাদের পাপ কেন হয়? তিনিই তো আমাদের দিয়ে সবকিছু করাচ্ছেন। দেবেন্দ্রনাথ হেসে ফেললেন। একটু ঠাট্টার ছলেই বললেন, তুই জেনে শুনে অপরাধ করবি আর দোষ দেবি আমার মায়ের? মনের অগোচর কোনো পাপ নেই, না জেনে কোনো অপরাধ করলে মায়ের কাছে পাপ হয় না। তখন অন্নপূর্ণা মা বললেন, সে না হয় বুঝলাম, ধরো আমি যদি অজান্তে আগুনে পা দিই, তাহলে কি আমার পা পুড়বে না? তখন জ্যাঠামশাই বললেন, সে তো তোর অসতর্কতার ফল, নিশ্চয়ই পুড়বি। ভগবান তো সে কথা বলছেন না।
তিনি বলছেন যে তাঁর উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে ফলাফলের বিচার তাঁর উপর ছেড়ে দিয়ে আগুনে হাত দিলেও হাত পুড়বে না। কিন্তু মনের ততটা বিশ্বাস নিয়ে কি পারবে আগুনে হাত দিতে? যাঁরা পারেন তাঁদের হাত পড়ে না। এই প্রসঙ্গ আজ কেন তুলছিস মা? তোর মনে কি কোনো কুণ্ঠা আছে? আছে কোনো সংশয়? অন্নপূর্ণা মা নিষিদ্ধ মন্ত্রের প্রসঙ্গ তুলতেই দেবেন্দ্রনাথ বললেন, তুই মা এত চিন্তা করিস না। মা তোর হাতের পূজা নেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এই তো শুভক্ষণ। এই সময় তাকে ভক্তি দিয়ে বাঁধতে পারলে আর তোর কাছ থেকে তিনি পালাতে পারবেন না। তখন অন্নপূর্ণা মা জ্যাঠামশাইকে জিজ্ঞাসা করলেন, জ্যাঠামশাই, মহামায়া কে? তিনি কি সত্যি আছেন? তখন জ্যাঠামশাই বললেন, হ্যাঁ রে খেপি, তিনি আছেন। তোর সঙ্গে মহামায়ার দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। তিনি সত্য না অসত্য, মায়ের সম্বন্ধে এসব বিচার করা কি ঠিক? আমাদের উদ্দেশ্য মাকে পাওয়া। আমরা তার স্নেহ চাই। দেখ না, আমরা যখন গর্ভধারিণী মায়ের কাছে গিয়ে মা বলে দাঁড়াই, তখন কি তিনি আমাদের কোলে তুলে নেন না, আদর করেন না? জেনে রাখ, ভক্তিতে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মা সত্য মহামায়া, জীবের মা। তখন অন্নপূর্ণা মা বললেন, আমার মনে মাঝে মাঝে সংশয় হয়, মাথাটা গোলমাল হয়ে যায়, বললেন তিনি। জ্যাঠামশাই বললেন, না না, মনে সংশয় রাখিস না। সংশয় মানে পাপ। ঝাঁপিয়ে পড়, মা বলে ঝাঁপিয়ে পড়, তোর কোনো ভয় নেই। অগ্রহায়ণ মাস, উত্থান একাদশের দিন। অন্নপূর্ণার বাবা বসন্ত কুমার শয্যাশায়ী। মৃত্যু পথযাত্রী মুমূর্ষ পিতার পাশে বসে আছেন বাড়ির মেয়েরা। মাথার কাছে গুরুদেব পুরী মহারাজের ফটো। রাত্রি আন্দাজ 2টো হবে। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে চন্দন আর ধূপের গন্ধে ঘরটা ম ম করে উঠল। ক্ষীণ প্রদীপের আলোয় কার যেন ছায়া। বসন্ত কুমার হাত জোর করে প্রণাম করলেন। উপস্থিত সকলকে বসন্ত কুমার বললেন, গুরুদেব কথা রেখেছেন। তিনি দেহত্যাগের পূর্বে বলেছিলেন, অন্তিম সময় দেখা পাবি। আমার নশ্বর দেহ গেলেও এবার আমার যাবার সময় হলো। তোদের কোনো চিন্তা নেই, বজ্রাঙ্গ থাকলো। ও এই সংসারের বজ্রশলাকা, তোরা বেঁচে থাক, আমি চললাম। জয় গুরু, জয় গুরু। এরপর তিনি দেহত্যাগ করলেন। এরপর থেকে অন্নপূর্ণা কেমন যেন হয়ে গেলেন। পিতৃহীন হয়ে পড়লেন মাতৃ আশ্রিতা। অন্নপূর্ণার মন তার শ্যামা মায়ের চরণযুগল আশ্রয় করে দিন রাত পড়ে থাকে। খেপাকালীর মন্দিরে, কখনো নবীনা কালীর মন্দিরে। এক এক সময় তার মনে হয় তিনি মায়ের চিন্তা বন্ধ রাখলে তার নিজের জীবনও বুঝি শেষ হয়ে যায়। মহামায়ার বাৎসল্য যেন অসহায় শিশুর মতো সব রকমে অন্নপূর্ণাকে জড়িয়ে রেখেছেন। মনে হয় তার স্নেহবেষ্টন থেকে দূরে যাবার সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই অন্নপূর্ণার নেই। গ্রামের শেষ প্রান্তে মায়ের মন্দিরে সন্ধ্যার পর কেউ যেতে সাহস করে না। অন্নপূর্ণা যান সেইখানে, এক আধদিন নয়, প্রতি সন্ধ্যার পর। জিজ্ঞাসা করলে বলেন, মায়ের কাছে থাকি, সকাল সন্ধে বলে কিছু নেই, ভয়ডরি বা করব কেন? মায়ের সেবায়িত খেপাদাস মুখোপাধ্যায়ের স্ত্রী একদিন অন্নপূর্ণাকে বলেন, সংসার নিয়ে ব্যস্ত থাকি, মায়ের সেবা করতে হয় তাই করি, কিন্তু সত্যি বলতে কি মাটা বুঝি না। অন্নপূর্ণা হেসে জবাব দেন, দূর খেপি, ওসব বলিস না, মা নেই কি করে, মা যে ও বেদিতে। বলে অন্নপূর্ণা গুনগুন করে নিজের মনে গেয়ে উঠলেন, তোমাকে আমি ধন দিয়ে ভোলাবো না, ভোলাবো মন দিয়ে। মনের গেরুয়া আসলে সন্ন্যাস। তাই অদীক্ষিতা অন্নপূর্ণা গেরুয়া না পড়েও সন্ন্যাসিনী, মনে সন্ন্যাসিনী বলেই গ্রামে ওলা ওঠা গুটি বসন্ত কিছুই ভ্রুক্ষেপ করেন না। বসন্ত চাটুর্যের আদুরে মেয়ে অন্নপূর্ণা। এসব রোগ হলে তিনি বাড়ি বাড়ি গিয়ে সেবা করেন। বাড়ির লোক, দাদা বৌদিরা আপত্তি করলেই বলেন, এদের সেবা করা মানেই তো ঈশ্বরের সেবা করা। আমি ঈশ্বরের সেবা করি। সাধক প্রবরের প্রতিষ্ঠিত কালী। দেবীর পূজায় ভোগ রাঁধেন শান্ত বউ, তিনি ইহলোকে। সকলেই চিন্তিত, কে রাঁধবে মায়ের ভোগ? ডাক এলো অন্নপূর্ণার। সেবাইতে স্ত্রী বললেন, দিদি, মায়ের ভোগ তোমাকেই রাঁধতে হবে, এছাড়া তো কোনো উপায় দেখি না। খবরটা অন্নপূর্ণার বাড়ির লোকের কানে পৌঁছে গেল। বরদা বৌদি আপত্তি করলেন। অনু কচি মেয়ে, জীবনে কোনোদিন রান্না করেনি, ত্রুটি হলে একটা অঘটন ঘটে যেতে পারে। না বাপু, তোমরা অন্য কারোর কথা চিন্তা করো, ওকে রেহাই দাও। চুপ করে দাঁড়িয়ে আছেন অন্নপূর্ণা। এক পাশে মনে মনে চিন্তা করছেন শান্ত বউয়ের কথা। তাকে তো আগে কথা দিয়ে রেখেছেন, এই সময় কথার খেলাফ হওয়া ঠিক নয়। তাছাড়া এ তো আনন্দের কথা, সৌভাগ্যের কথা যে ভোগ রান্না করে মাকে খাওয়াবার সুযোগ পেয়েছেন। এই সুযোগ কেউ কি ছাড়ে? দাদা বৌদিকে বুঝিয়ে অনুমতি আদায় করলেন অন্নপূর্ণা। কালী পুজোর রাত, পুজো আরম্ভ হয়েছে। এদিকে যথাসময়ে অন্নপূর্ণা ভোগ চাপিয়েছেন, কিন্তু রাজ্যের ঘুম চোখ জুড়িয়ে, শরীরটা অসাড় মনে হচ্ছে তার। এ সময় ডাকাডাকি করার প্রশ্নই নেই, কারণ
এখন কথা বলা নিষিদ্ধ। অন্নপূর্ণা খুবই চিন্তিত। হঠাৎ কানে কে যেন বললেন, অনু, মাতৃমন্ত্র জপ কর, জয় খ্যাপা, জয় খ্যাপা। নির্দিষ্ট সময়ে ভোগবাড়ি থেকে ভোগ নিয়ে চলে এলেন অন্নপূর্ণা। ভোগ নিবেদন করা হলো। জিজ্ঞেস করে অন্নপূর্ণা, মা খেয়েছে গো? পুরোহিতের মুখে তৃপ্তির হাসি। অন্নপূর্ণার হাতের ভোগ না খেয়ে মায়ের উপায় আছে? বললেন সেবাইত। অন্নপূর্ণা খুশি হয়ে বললেন, আজ আমি মাকে পুষ্পাঞ্জলি দেব। পুরোহিত অন্নপূর্ণার হাতে জবা ফুল বিল্লপত্র দিয়ে বললেন, বল সর্বাহ শ্যামা অসি করা মুন্ডমালা বিভূষিতা ইত্যাদি, এতে গন্ধে পুষ্পে কাল্যই নমঃ। অন্নপূর্ণা মুখে মন্ত্র বলছেন, কিন্তু মুখ তার ভাবাপ্লুত। চোখ দুটি জলে ভরে আছে, ঠোঁট দুটি তার কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে মায়ের কাছে তিনি জানিয়েছেন কোনো প্রাণের আবেদন। কতক্ষণ এইভাবে ছিলেন তিনি নিজেও জানেন না। পুরোহিত বলেন, নাও এবার মাকে প্রণাম করো। সংবিত ফিরল অন্নপূর্ণার। মাকে প্রণাম জানিয়ে প্রসাদ গ্রহণ করলেন। অবসন্ন দেহ তখন তার। মন্দিরের এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নাদেশ হলো, তোর হাতের ভোগ নিয়েছি, তোকে যা করতে হবে তা আমি বলে দেব, তুই আমার ওপর সব ছেড়ে দে। এখন ওঠ, বাড়ি যা। ঘুম ভেঙে যায় অন্নপূর্ণার। আজ অন্নপূর্ণা আনন্দিত। আনন্দ এবং সুখের মধ্যে পার্থক্য আছে। আনন্দের মধ্যে সুখের খানিকটা আভাস থাকে, কিন্তু সুখের মধ্যে পরিপূর্ণ আনন্দ বর্তমান থাকে। এ আনন্দ পরমা আনন্দ। এ আনন্দ সুখ ও দুঃখের অতীত। কেশব ভারতীর বংশের পূজনীয় রামকিঙ্কর ভট্টাচার্য খাটুন্ডি গ্রাম থেকে বালিজুড়ি এসেছেন শিষ্যের বাড়ি। খবরটা অন্নপূর্ণার কাছে পৌঁছেছে। তিনি এসে দাঁড়ালেন। রামকিঙ্করকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। বললেন, প্রভু, আমি এসেছি। আপনি কৃপা করে আমায় মাতৃমন্ত্র দিয়ে আমাকে মাতৃ আশ্রিতা করে তুলুন। আমি যেন আনন্দময়ীর কোলে পরিপূর্ণরূপে আনন্দে নিমগ্ন হই। সেদিন কেশব ভারতী বিভোর হয়ে দেখেছিলেন নিমাইকে। আজ রামকিঙ্কর দেখলেন অপরূপ লাবণ্যময়ী এক যুবতী তপস্বিনীকে। দেখলেন তার প্রজ্ঞার আলোয়। বুঝতে বাকি রইল না যে শুদ্ধ আত্মার অধিকারিণী, নিষ্পাপ নির্মল হৃদয়ের নবযৌবন সম্পন্না যুবতীটি অমৃতার দিব্য আলিঙ্গনের আবিষ্টানে আত্মহারা। তাই তার দীক্ষা নেবার জন্য এত তাড়া, এত আকুতি। রামকিঙ্কর মনের কান পেতে যেন শুনতে পাচ্ছেন, আমি তোমার শিষ্য, শরণাগত। তুমি আমায় শিক্ষা দাও, আমাকে বাঁচাও, তুমি দয়া করে প্রকাশিত করো আমাকে। এই তো গুরু লাভের কথা। চোখ দিয়ে সব দেখা যায়, দেখা যায় না কেবল নিজেকে। এর জন্য চাই গুরু। এবার একসময় অন্নপূর্ণার খুব বাড়াবাড়ি রকমের অসুখ করল। পিসেমশাই গোসাইপদ মুখুজ্জে শহর থেকে ডাক্তার এনে চিকিৎসার ব্যবস্থা করায় সামান্য সামলেছেন, কিন্তু শরীর অত্যন্ত দুর্বল। অচৈতন্য অবস্থায় বিছানায় শুয়ে অন্নপূর্ণা বাইরের বারান্দায় শুয়ে রয়েছেন। দাদা বলছেন, রাত্রি তখন 2টো। হঠাৎ অন্নপূর্ণার ঘরের দরজা খুলে গেল। দরজার ভিতর থেকে খিল ছিল না। একটি মেয়ে, কপারে সিঁদুরের বড় টিপ, এলিয়ে দেওয়া এক মাথা চুল, নাকে ফান্দি, পরনে লাল চওড়া পেড়ে শাড়ি, দরজা ঠেলে ঢুকে বলছে, অনু, অন্নপূর্ণা, কেমন আছিস? অন্নপূর্ণা বললেন, কে কে গো এত রাতে? আমি ভাদু, তোর কষ্ট শুনে থাকতে পারলাম না, তাই এলাম। অন্নপূর্ণা বললেন, একাই এলি? তিনি বললেন, এই তো ঠায়, তোকে তো আমি আগে সাবধান করেছি। অন্নপূর্ণা বললেন, হ্যাঁ, আমার মাও কথা বলেছিল, বড় কষ্ট মা, আর বাঁচতে ইচ্ছে নেই, এবার মুক্তি চাই। তখন সেই দেবী বললেন, ও মা, সে কি, বলিস না ও কথা। মিটিমিটি হাসির সঙ্গে ভেসে আসে উত্তর। ঘরের চারিদিকে তখন এক স্বর্গীয় পরিবেশের বাতাবরণ। স্বর্গীয় সুগন্ধে অন্নপূর্ণার ঘর আর তার আশেপাশের আবহাওয়া একেবারে সুরভিত। ভাদুকে তো সবসময় দেখি, ভাবে অন্নপূর্ণা, কিন্তু আজ ভাদুকে দেখে মনে হচ্ছে কি অপরূপ তার দেহের অঙ্গশোভা, যেন স্বর্গ থেকে নেমে এসেছেন মানবী রূপে। একটা সম্ভ্রম শ্রদ্ধার ভাবই মনে উদয় হয়েছে অন্নপূর্ণার। পরদিন সকালে দাদা বললেন, কাল তোর মাকে দেখেছি। অন্নপূর্ণা বললেন, আমার মাকে? দাদা বললেন, হ্যাঁ, আমারও মাকে, জগতের মাকে। তখন অন্নপূর্ণা বললেন, তবে তোরা যে বলিস আমার সব কথা ভ্রান্তি? তিনি বললেন, মা যে আমার ভ্রান্তি রূপেণ সংস্থিতা। বাড়ির 5 ঝামেলায় অন্নপূর্ণার মন্দিরে যেতে অস্বাভাবিক দেরি হয়ে গেছে। মন সেই জন্য চঞ্চল, বিরক্ত। পুকুরে যেতে যেতে নিজের মনে আক্ষেপ করে বলছেন, সাপে কাটে তো কাটুক, এত অন্ধকার, কাটলেও আমি বাঁচব, মা তুই বাঁচাবি। একটা ঢোঁড়া সাপ অন্নপূর্ণার পায়ে কামড় দেয়। মা, কাটলি গো। রাত্রে স্বপ্নাদেশ হলো, তোর গায়ে তো বিষ ঢালতে পারি নে, তাই নির্বিষ সাপে কামড়ালো।
আর কোনোদিন ওসব কথা মুখে আনিস না। শুনে রাখ, তুই বাঘ সিদ্ধা হবি। হিসেব করে ভেবেচিন্তে কথা বলিস। সেই থেকে অন্নপূর্ণা মায়ের আদেশ মতো ভেবেচিন্তে কথা বলেন। কোন ভাগ্যসূত্র ধরে কি যে আধ্যাত্মিক ব্যাকুলতার আবির্ভাব হয় তা বলা শক্ত। হয়তো আধ্যাত্মিক ব্যাকুলতা পূর্বজন্মের সুকৃতির ফল। ব্যাকুলতা মনের ব্যাপার। কতগুলো কথা মুখস্থ করে বলি আওড়ালে কিংবা অঙ্গ প্রত্যঙ্গের কায়দা আয়ত্ত করে ঈশ্বরকে কিন্তু পাওয়া যায় না। যিনি তাকে বরণ করেন সেই তো পায়। মহামায়া অন্নপূর্ণা বরণ করেন, তাই তিনিও মাকে পেয়েছেন। জপের সংখ্যা বাড়িয়েছেন। কোথায় কিভাবে আসন করলে সুফল পাওয়া যায় মাকেই বলে দেন অন্নপূর্ণা। বলেন, অনু, এইভাবে আসন করগো। কখনো মা বলেন, জপের সংখ্যা বাড়াও। জপ শব্দের জয়ের মানে জন্মানো বা বোধে প্রকাশ হওয়া, আর পয়ের মানে পালন করা। জপের সার্থকতায় তোর ভেদ দৃষ্টি থাকবে না। তোর সঙ্গে আমার পার্থক্য দূর হবে, বিশ্বাস কর। অন্নপূর্ণা বলেন, কি বলিস মাগো? তোকে বিশ্বাস আছে বলেই তো শ্বাসটা আছে, আশাটাও আছে। শ্বাস নেই, বিশ্বাসও নেই। বিশ্বাস নেই, আশাও নেই। এমন ব্যাকুল করে কে তোমায় কাঁদায়? যারে ভালোবাসো। কৃপার শেষ নেই। কতভাবে কত কৌশলে বুঝিয়ে দিচ্ছেন মা তার অস্তিত্বের কথা। বৈশাখ মাসের দুপুর। অন্নপূর্ণা পূজা করে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে বাইরে এসে দেখেন একটি 8-9 বছরের কুমারী। প্রচণ্ড গরম, লু বইছে। মেয়েটি এক দৃষ্টে অন্নপূর্ণার দিকে তাকিয়ে আছে। তিনি বললেন, কি দেখছিস? তোকে। আমাকে আর কি দেখবি? তুই কে? আমি বলাই বাগদির মেয়ে। ও তাই নাকি? মা দাঁড়া, একটু পেশাদানি খা। বলে অন্নপূর্ণা মন্দিরে ঢুকেছেন। ঠোঙায় প্রসাদ ও ফুল চন্দন নিয়ে বাইরে আসেন। ইচ্ছা এ মেয়েও তো কুমারী, একে পূজা করবেন। বাইরে এসে দেখলেন সেই মেয়েটি নেই, পালিয়েছে। ভাবলেন মেয়েটি কোথাও লুকিয়েছে, তাই ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন, ওরে ও মা লক্ষ্মী, কোথায় গেলি? আয়, প্রসাদ নিয়ে যা। অন্নপূর্ণা যতই ডাকেন ততই যেন প্রতিধ্বনি হয়, নাই নাই নাই। সেবাইতে স্ত্রী ছুটে আসেন, দেখেন অন্নপূর্ণা কাঁপছেন। একটু পরেই প্রতিমার মতো নিথর, নিষ্পন্দ। কার ডাকে যেন কোথাও সুদূরে তিনি উদাও হয়ে ছুটে বেরিয়েছেন। চোখ দুটি যেন প্রাণহীন, নিষ্প্রভ কাঁচের মতো। শোনা যায় সাধু সন্তরা যখন জড়দেহ হতে তাদের চৈতন্যকে সরিয়ে দেন, তখন তাদের এই রকমই ভাব হয়। সেবাইতে স্ত্রী কানের কাছে মায়ের জয়খাপা জয়খাপার নাম শোনালেন। অন্নপূর্ণার সঙ্গীত ফিরে আসে। সেবাইতে স্ত্রী তাকে বাড়িতে পৌঁছে দেন। অন্নপূর্ণার মনে ধন্দ ঘুচে না। স্থূল চোখে দর্শন, স্থূল কানে তার বাণী শোনা কিভাবে হয়? এগুলো কি আদৌ সত্য? অন্নপূর্ণা বাগদি পাড়ায় যান। জিজ্ঞাসা করেন বলাই বাগদিকে, হ্যাঁ রে বলাই, তোর মেয়েটা কই? কি দুষ্টু, প্রসাদ পর্যন্ত নিল না। একরত্তি মেয়ে, কি পাকা, বলে কিনা তোকে দেখছি। অবাক বলাই, আমার তো একরত্তি ছোট মেয়ে নাই দিদি। আমার মেয়ে তো অনেক ডাগর, ছেলেপুলের মা, শ্বশুর বাড়িতে থাকে। বিছানায় শুয়ে অন্নপূর্ণার মাথায় চিন্তা, কে এই কুমারী? মা, তুই যদি এসেছিস তবে পূজা নিলি না কেন মা আমার হাতে? কেন চলে গেলি? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছেন অন্নপূর্ণা। স্বপ্নে সেই মেয়ে অবিকল চেহারা, কালো ডাগর ডাগর চোখে দেখছে আর অন্নপূর্ণাকে বলছে, তোর কাছেই ছিলাম, তুই আমায় খুঁজে পেলি না? একগাল হেসেই দে ছুট। চিৎকার করে ওঠেন অন্নপূর্ণা, ওরে আয়, প্রসাদ নিয়ে যা, আয়, তোকে কুমারী পূজা করি, আয়। ঘুম ভেঙে গেল। আহা, কি মনোরম, কি মিষ্টি, কি নরম ওই ভোরের আলো। মায়ের স্নিগ্ধ স্পর্শ যেন মিশে রয়েছে তখন। পৌষ মাস, শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। রাত পার হলে মকর সংক্রান্তি। ভোরে মকর স্নান সেরে মেলা দেখতে যাবেন অনেকে। কারোর কারোর ইচ্ছা নদীর ধারে খিচুড়ি খেয়ে চড়ুই ভাতি করার। অন্নপূর্ণার এসবে কোনো ঝোঁক নেই, যদিও তার বয়সের ছেলেমেয়েদের মনে এসবের ঝোঁকই বেশি। অন্নপূর্ণা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ স্বপ্ন দেখছেন, তার ভাষায়, স্বপ্ন দেখছি এক লাল চওড়াপার শাড়ি পরে, কপালে সিঁদুরের ইয়ার টিপ, ডকডক করছে, হাতের শাখা, এলো চুল এক মাথা। বলছেন, অনু, কাল মকর সংক্রান্তি, আমি ক্ষীর, খিচুড়ি আর বেগুন ভাজা খাবো, আমায় ভোগ দিস। শুধলাম, তুই কে গো? তিনি বললেন, আমি খেপা মা তোর। আমি বললাম, হ্যাঁ মা, তোর কেউ নেই, আমায় বলছিস এসব জোগাড় করে ভোগ দিতে? কোত্থেকে কি করব মা? যাই হোক, তোর ইচ্ছা পূর্ণ হোক, আমি পোয়াটাক চালে ডালে ঘেঁটে দেব। শুনে মা মুচকি হেসে মিলিয়ে গেল। ভোরে উঠে স্নান সেরে বাড়ি থেকে পোয়াটাক চাল এবং আনুপাতিক ডাল, একটা বেগুন ইত্যাদি নিয়ে মায়ের মন্দিরে যাচ্ছি। লোকে জিজ্ঞাসা করছে, কোথা গো এত সকাল? বলি, মায়ের মন্দিরে। কেন? মায়ের ক্ষীর, খিচুড়ি ভোগ দেয়া হবে। বলতে বলতে খেপাদাসির বাড়ি পৌঁছেছি। বউকে বললাম, বউ,
মায়ের ভোগের জোগাড় কর। বউ তো অবাক, বলে, হঠাৎ কিসের ভোগ? হঠাৎ কি গো? মায়ের ইচ্ছায় মায়ের ভোগ? তুই ডাক গোসাই ভট্টাচার্যকে, আজ ওর হাতে মায়ের ভোগ হবে। গোসাই ভেবে অস্থির, বলে, 1 পোয়া টাক চালে তুমি ঘেঁটে দাও মাকে, আমি এতে কি করব? বললাম, বড় উনুনে জল দাও, বড় ডেচকি কড়াই পরিষ্কার করো, আমি আসছি। বলে আমি দোকান থেকে মোটামুটি সব জোগাড় করে আনলাম, কিন্তু বেগুন কোথায় পাই? এত বেগুন জোগাড় হওয়া মুশকিল। একটু চিন্তায় পড়লাম। ভাবতে ভাবতে আসছি, দেখি মাথায় 1 ঝুড়ি বেগুন নিয়ে একটি লোক মন্দিরের দিকে আসছে। আমাকে দেখে লোকটি শুধলো, মাঠান, খেপা বাড়ি কোনটা গো? কোত্থেকে আসছো? এ বেগুন বিক্রি করবে বাবা? বললো, মাঠান, আমায় গুলিন পাঠিয়েছেন। গোলা অর্থাৎ মালিক, তাঁর স্ত্রীকে গুলিন বলে কত ভাষায়। তা হঠাৎ তোমার গুলিন এত বেগুন পাঠালেন কেন? লোকটি বলল, আগে মায়ের আদেশ, আজ মকর সংক্রান্তি, মায়ের মন্দিরে ভোগ হবে, অনেক লোক খাওয়ানো হবে, মায়ের ভোগের প্রসাদ। মায়ের ভোগ হলো। আবার বৃদ্ধ বনিতা মায়ের প্রসাদ পেয়ে খুব খুশি। মায়ের জোগাড় মা নিজেই করলেন, আমার কি সাধ্য আমি জোগাড় করি? এমনি মায়ের লীলা। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো, কিন্তু এখনো অনুর দেখা নেই। বড় বৌদি অস্থির হয়ে পড়লেন, স্বামীকে বললেন, একবার খ্যাপা মায়ের মন্দিরে গিয়ে দেখে এসো তো, অনু আছে কিনা। তিনি বললেন, ও মন্দিরেই আছে, শুধু শুধু বিরক্ত করা হবে। বৌদি বললেন, তুমি শুধু খবরটা এনে দাও। বরদা অর্থাৎ বজরাঙ্গ চট্টোপাধ্যায় মন্দিরে উপস্থিত হয়ে দেখলেন একটি বিষধর সাপ অন্নপূর্ণার কোল ঘেঁষেছিল, তার পায়ের শব্দে আস্তে আস্তে পালিয়ে গেল। বরদার মনটা ছ্যাঁত করে উঠল, কি এক আশঙ্কায় তার মন উদ্বেলিত হয়ে উঠল। অন্নপূর্ণা দাদার দিকে মধুর হাসি হেসে তাকালেন, বললেন, মা বড় সাবধানী, আমায় বলল, নড়িস না অনু, জব চালিয়ে যা। অন্নপূর্ণা আরো কিছু বলতে যাচ্ছিলেন, হঠাৎ কিছু একটা ভেবে তিনি বাক সংযম করে ফেললেন। বরদার মন তখন বড়ই চঞ্চল, কিন্তু লক্ষ্য করলেন অনুর সেই ক্লান্ত পরিশ্রান্ত মুখে ফুটে উঠেছে সফলতার দৃঢ় আভাস, তার তপস্যার এক কঠোর ইঙ্গিত। অমাবস্যার ঘন অন্ধকারময় গভীর রাত্রি, আকাশ মেঘাচ্ছন্ন, মনে হয় খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। যখন সকলে গভীরভাবে নিদ্রায় মগ্ন, ঠিক সেই সময় অন্নপূর্ণা বাইরে এসে দাঁড়ালেন। অন্ধকারের মধ্যেই মাথা উঁচু করে একবার আকাশের দিকে তাকালেন, হয়তো প্রকৃতির ভাবটাকে বুঝে নিলেন। কিছুক্ষণ কি ভেবে তিনি দ্রুত বাড়ির বাইরে তার নির্দিষ্ট স্থানের দিকে চলতে লাগলেন। বিশেষ করে রাত্রিবেলায় এইরকম দুর্যোগপূর্ণ মুহূর্তে শক্তি সাধিকা ছাড়া সাধারণ মানুষের পক্ষে এসব জায়গায় আসা খুবই দুঃসাহসিক কাজ। শ্মশানের কাছে এসে পড়েছেন। কুঞ্চিত দৃষ্টিতে তিনি চারিদিকে তাকালেন। চারিদিক অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের চমক। তিনি কারোর অস্তিত্ব অনুভব করলেন, ভ্রুক্ষেপ করলেন না, জপে বসলেন, গভীর ধ্যানে নিমগ্না। এদিকে মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে ঘন ঘন বজ্রপাত ও অঝরঝরে বৃষ্টিতে বজরাঙ্গের ঘুম ভেঙে যায়। স্ত্রীর ঘুম ভাঙিয়ে অনুর খবরটা আনতে বললেন। অমাবস্যা রাত্রি, বোনটি শুয়ে আছে না বেরিয়ে গেছে। বৌদি অন্নপূর্ণা শোবার ঘরে এসে দেখলেন শিশু নিমাই ঘুমে কাতর অনুর বিছানায়, অনু নেই। খবরটা চিন্তিত করে তুলল বজরাঙ্গকে। তিনি কাল বিলম্ব না করে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে অন্নপূর্ণার খুঁজে বেরিয়ে বললেন। যথাস্থানে এসে দেখলেন গভীর ধ্যানে নিমগ্না অন্নপূর্ণা। তার পুজোর স্থানটি খটখটে শুকনো, বৃষ্টির নামগন্ধ নেই। তার 1.5-2 হাত দূরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে বজরাঙ্গ বলেছিলেন, আমি অনুকে বললাম, আমার ছাতায় আয়। যেই আমার ছাতায় এলো অমনি সারা গা তার ভিজে গেল, শাড়ি সপসপে হয়ে গেল বৃষ্টির জলে। অন্নপূর্ণা বড় একটা কারোর সঙ্গে মেশেন না। নিমাই, চিতু আর মাধুরী এই 3 জন তার সাথী। এদের সকলেরই বয়স খুবই অল্প। এরা যখন পাঠশালায় যায় অন্নপূর্ণা যেন সম্পূর্ণ একা, ভাবাবেশে বিভোর। মায়ের পুজো রীতিনীতি জানা নেই, সময় অসময় নেই। কোনোদিন ধ্যানে বসেন, বেলা বয়ে গেলেও ধ্যান ভাঙে না। আবার কোনোদিন কোনো কারণে মন্দিরে যেতে দেরি হয় তো মাকে দেখবার জন্য উথাল পাথাল করেন। ছুটতে গিয়ে আছাড় খান, কোথাও পড়লেন, গা হাত পা ছড়ে গেল, অর্থাৎ ক্ষতবিক্ষত হলেও ভ্রুক্ষেপ থাকে না। পথ চলতি গাঁয়ের লোক বলে, আহা, বসন্ত চাটুর্যের অমন সুন্দর বিটিটা খেপেই গেল শেষ পর্যন্ত। এক অমাবস্যায় অন্নপূর্ণা খুবই চিন্তিত। হাতে টাকা পয়সা নেই, কোত্থেকে পুজোর জোগাড় হবে। নিজের বাক্সটা একবার ভালো করে দেখলেন, যদি কিছু থাকে, না, নেই। একটি কানা করিও না। অমাবস্যার উপোস, পুজোর চিন্তা করতে করতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। কে যেন বলেন, বাক্সটা আরেকবার ভালো করে দেখ, ওতে টাকা আছে। ধর্মরিয়ে উঠে পড়েন অন্নপূর্ণা। কৌতূহলবশত আবার বাক্সটা খুলে টাকাটা দেখতে পেলেন। টাকাটা হাতে নিয়ে অন্নপূর্ণা কাঁদেন আর বলেন, মা, এত করুণা যখন তোর, আমার হাতে টাকাটা দিলি না কেন? ও মা, আয়, তুই আমার অন্তরে,
তবে ঘুচে যাবে সব অন্তরায়। নির্বিঘ্নে মায়ের পুজো শেষ হয়। আমি আর কাউকে চিনি না, আমি শুধু তোকে চিনি মা। গদগদ হয়ে বলেন, আমার মা আছে আর আমি আছি। নবীনা কালী মন্দিরে পুজোর ভোগ সাজিয়ে পূজায় বসেছেন অন্নপূর্ণা। অন্নপূর্ণা স্পষ্ট দেখতে পাচ্ছেন মায়ের রূপ। তিনি বলছেন, ও মা, ভয় করছে তোর এই রূপ দেখে। ও মা, চোখ দুটো অত বড় করে তাকাস না মা। পরক্ষণেই দেখলেন কি অপূর্ব মাকে দেখতে। গৌরবর্ণা শালাঙ্কারা, কপালে সুন্দর টিপ, মিটিমিটি হাসছেন। লক্ষ্মীর ধ্যানে যেমনটি দুটি চোখ হরিণের মতো। শুধু ভোগ উৎসর্গ নিবেদন মাত্র নয়, ভোগের থালা থেকে ফল মূল সব নিয়ে অন্নপূর্ণা মা মুখে ঠেকিয়ে বলেছেন, খা খা, বেশ করে খা। একটুক্ষণ পরেই আবার বলছেন, কি আমায় খেতে হবে? বেশ, খাচ্ছি বলে খানিকটা নিজের মুখের মধ্যে পুরে নিলেন। বাকি খানিকটা মায়ের মুখে দিয়ে বললেন, নে এবার খা। আমি তো খেলাম। দর্শকেরা অনেকে স্তম্ভিত, অনেকে ভাবছে বদ্ধ পাগল হয়েছে অন্নপূর্ণা। ফুল তুলসী মায়ের পায়ে না দিয়ে নিজের পায়ে রেখেছেন। মাকে পুজো না করে নিজেকে পুজো করছেন। মায়ের চিবুক ধরে কত আদর করছেন, কথা কইছেন। গ্রামে হইচই পড়ে গেল। এ আবার কোন ধরনের পাগলামি? আগে নিজের পায়ে ঠেকিয়ে তারপর মায়ের পায়ে ফুল দেওয়া, আগে নিজে খেয়ে মাকে এঁটো খাওয়ানো। মন্দিরের দোরগোড়া দাঁড়িয়েছিলেন বড় দাদা, অভিভূত। তিনি বুঝলেন অন্নপূর্ণার সবকিছু আন্তরিকতায় ভরা, প্রচণ্ড বিশ্বাস, অভাবনীয় অকল্পনীয় বিশ্বাস আছে বলেই না তার এত সাহস। তিনি বললেন, দে অনু, মায়ের প্রসাদ দে। ভক্তিভরে তিনি প্রসাদ খান। দাদা বললেন, মা, এবার তোকে প্রণাম করতে দে। অন্নপূর্ণা বললেন, সে কি দাদা, তুমি আমার সহোদর দাদা, তুমি বড় ভাই, তুমি আমায় প্রণাম করবে কি? তা হয় না। বরদা বললেন, যো কুছ হ্যায় তো তুই হ্যায়। আজ এই দৃশ্যের সঙ্গে, এই স্তবের সঙ্গে বাস্তবের হিসেব চলে না। সেবার অন্নপূর্ণা বসন্ত রোগে আক্রান্ত হয়েছেন, যন্ত্রণায় ছটফট করছেন। এমন সময় একজন লোক পাশে বসে স্নেহভরে তাঁর বেদনাতুর গায়ে ও মাথায় খুব ঠান্ডা ও নরম দুখানি হাত বুলিয়ে দিলেন। জ্বালা যন্ত্রণার উপশম হতে দেখে অন্নপূর্ণা জিজ্ঞাসা করেন, কে তুমি, কুরো দাদা? তিনি বললেন, হ্যাঁ গো দিদি, জ্বালাটা কমলো? অন্নপূর্ণা বললেন, হ্যাঁ দাদা, কমলো। তখন তিনি বললেন, আচ্ছা আমি যাই। অন্নপূর্ণা বললেন, আচ্ছা এসো, মা তোমার মঙ্গল করুন। ঘটনাটা নিমাইয়ের ভাষায় বলা যাক। পিসিমা অর্থাৎ অন্নপূর্ণার মায়ের খেলা হয়েছে, শরীরের কোথাও বাদ নেই, যন্ত্রণায় ছটফট করছেন। মাঝে মাঝে বলছেন, এত কষ্ট আর সহ্য হয় না। ও নিমাই, যা বাবা, কুড়োবাগদিকে ডেকে নিয়ে আয়, ঝেড়ে দিয়ে যাবে। আমি কুড়োবাগদির বাড়িতে গিয়ে দেখি কুড়োবাগদি বাড়িতে নেই। বাড়ির লোক বলল, এলেই পাঠিয়ে দেবো। যখন কুড়োবাগদি এলো তখন পিসিমা শান্তিতে ঘুমোচ্ছেন। ডেকে তুললাম, পিসিমা, কুড়ো এসেছে, ঝাড়তে এসছে। কুড়োকে নিয়ে পিসিমার বিছানার পাশে আসতেই পিসিমা বলল, তুমি আবার এলে? তোমার এক ঝাড়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেছে গো কুড়ো দাদা। কুড়ো দাদা বললেন, বলি আমি তো আসিনি দিদি, আমি তো ঘরেই ছিলুম না। আমি এলাম, তোমার বৌদি বললেন দিদির খুব কষ্ট হচ্ছে, তুমি একে সেখানে যাও, তাই এলাম। সত্যি বলছি, এই আমি আসছি। ওটা তোমার ভুল। পিসিমা বললেন, আমি ঠিক বলছি, আমি অজ্ঞান হইনি যে কুড়ো দাদাকে চিনতে পারবো না। কথা না বাড়িয়ে কুড়োবাগদি চলে গেল। দেবী কালী কি অন্নপূর্ণার সন্তাপ হরণ করতে এসেছিলেন? কুড়োবাগদির কথায় তাই তো অভ্রান্ত বলে মনে হয়। এছাড়া অন্নপূর্ণার জীবনে এই রকম অলৌকিক ঘটনা পূর্বে যে ঘটেনি তা কিন্তু নয়। অন্নপূর্ণা মন্দিরে গেছেন, হঠাৎ মা বললেন, গোপালকে দীক্ষা দাও। তিনি বললেন, গোপাল কে গো মা? তাকিয়ে দেখলেন অন্নপূর্ণার পিস্তুত ভাই ননীগোপাল মন্দিরে আসছেন। গ্রামে থাকাকালীন ননীগোপাল মায়ের মন্দিরে প্রতিদিন যেতেন এবং প্রার্থনা করতেন যে অপরের দোষ ত্রুটি যেন তাঁর নজরে না পড়ে। দীক্ষা দেবার আদেশে অন্নপূর্ণা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। গুরু হবার লজ্জা তাই একমাত্র এক। 8 বছরে কনিষ্ঠ ভাই যার ব্যবহার বন্ধুর মতো, তাকে। ননীগোপাল শুনে বললেন, মায়ের আদেশ তো শিরোধার্য, তবে মন্ত্র নিলে তোকে তো দিদি বলা যাবে না, মা বলে ডাকতে হবে। অন্নপূর্ণা বললেন, তাহা তো হবেই, এই যে মা ছেলের সম্পর্ক। জবাব দেন অন্নপূর্ণা। মা অন্নপূর্ণাকে মন্ত্র বলে দিয়েছিলেন। ভাবস্থ হয়ে অন্নপূর্ণা গোপালকে দীক্ষা দেন। পরবর্তীকালে শ্রী শ্রী মা অন্নপূর্ণা অনেককে দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়ার পর বলেন, আমার রোজগার তোদের দিলাম, এবার জপ তপ করে যা। দীক্ষা দিলে গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের পাপ নিতে হয় বলেই গুরুকে রোগে ভুগতে হয়। আমি জানি আমার কাছে যারা আসে তাদের মধ্যে এমন 2-1 জন আছে যারা এমন কোনো পাপ নেই যে করেনি, তবু এসে মা বলে দাঁড়ালে আমি সব ভুলে যাই। তখন মাকে অর্থাৎ মহামায়াকে জিজ্ঞাসা করি, মা বল কি করব? তোর আদেশ ছাড়া তো আমি কিছুই করি না, তুই যা বলিস। মায়ের আদেশে তাদের সন্তান বলে গ্রহণ করি।
সন্তানদের সব কিছু মায়ের কাছে চালান করে দিই, মাই সব সামলান। তার যে শক্তি রয়েছে, আমি কে? আমার কিছুই নেই, সবই মায়ের। শিষ্যকে আধ্যাত্মিক পথে চালিত করার মতো বিপুল শক্তির অধিকারী মাতৃ সিদ্ধা সাধিকার পক্ষে কি করে যে শ্রী শ্রীমা অন্নপূর্ণার মতো এত সরল বিনম্র জীবনযাপন করা সম্ভবপর হয়, তা ধারণা করতে গেলে স্তব্ধ হয়ে যেতে হয়। নিজেকে সবসময় বিনয় ঢেকে রাখেন। তার নিজের শক্তি বা ইচ্ছায় কোনো কিছুই ঘটতে পারে তিনি এ কখনোই ভাবেন না। তার আশীর্বাদে কেউ অনুগৃহীত হলে বলেন মায়ের অর্থাৎ মা কালীর ইচ্ছা হয়েছে, হৃদয় অভিমান মুছে দিয়েছেন। শ্রী শ্রী মা অন্নপূর্ণার কৃপা কখনো সখনো স্থানকালের ব্যবধান উপেক্ষা করে বর্ষিত হতেও দেখা গেছে। যারা মায়ের ফটো এই পর্যন্ত দেখেননি, এরকম বহু ব্যক্তি স্বপ্নে জীবন্ত দেবী রূপে তাকে দেখেছিলেন। শ্রী সত্যরঞ্জন দত্ত মায়ের একজন ভক্ত। তিনি বলেছিলেন একটি ঘটনা। তার কথায়, মায়ের কাছে মাঝে মাঝে যাই, ওর কাছে গেলে মনের জ্বালা যন্ত্রণা সব কমে যায়। তাছাড়া মাঝে মাঝে গেলে ভগবত ভাবের উদ্দীপনা হয়। একদিন সকালে গেছি, মা বললেন, দেখো দেখি বাবা মায়ের কাণ্ড। বলে, অনু জিলিপি খাওয়া। জিলিপি খেতে চাইছে মা, এখন কোথায় পাই? আমি বললাম, মা আমি উখড়া গিয়ে জিলিপি নিয়ে আসি, আমার যাতায়াতে অনেক পরিশ্রম হবে অজুহাতে মা আপত্তি করলেন। সেদিন সাঁইথিয়ার মুক্তানন্দ বন্দ্যোপাধ্যায় জিলিপি নিয়ে মন্দিরে এলেন। মুক্তানন্দ বাবু মায়ের পূর্ব পরিচিত নন। স্বপ্নাদিষ্ট হয়ে অনেক খোঁজ খবর নিয়ে উখড়া আসেন এবং সেখান থেকে রিক্সা নিয়ে মায়ের কাছে উপস্থিত হন। মুক্তানন্দ বাবু বিস্ময়ের সঙ্গে বলেছিলেন যে স্বপ্নের দেবীর সঙ্গে মায়ের মুখ হুবহু মিলে যাচ্ছে। নির্ভরযোগ্য ব্যক্তিদের থেকে শোনা তার জীবনের বহু অলৌকিক দর্শন ও ঘটনাগুলি বর্তমান যুগে কিন্তু বুদ্ধিতে তার ব্যাখ্যা চলে না। এক ভক্ত অন্নপূর্ণা মাকে জিজ্ঞাসা করলেন, মা আপনি পুরী গিয়েছিলেন? অন্নপূর্ণা মা বললেন, হ্যাঁ বাবা, গায়ের লোকেদের সঙ্গে রথের সময়। ভক্ত জিজ্ঞাসা করল, কেমন দেখেছিলেন? অন্নপূর্ণা মা বললেন, সে আর বলতে বাবা। বলেই মা বললেন, তবে শোন। মা অন্নপূর্ণার ভাষায়, গায়ের সবাই রথ দেখতে পুরী যাচ্ছে। আমায় বলল, যাবি? বেশি পয়সার ব্যাপার তো নয়। আমি বললাম, খরচের জন্য আমার কোনো চিন্তা নেই, যতদিন দাদা বৌদিরা আছেন। ভাবনা আমার মাকে নিয়ে। মা বলবে তবে তো যাওয়া। বলবে মানে? প্রশ্ন করলেন একজন। বলবে মানে তোরা যাকে পারমিশন না কি বলিস সেই বলা, অর্থাৎ মায়ের অনুমতি। মায়ের কথা ছাড়া আমি এক পাও নড়ি না। মা বললে, যা দেখে আয়। সেবাইতের বউ বললে, তুমি যাও, আমি মাকে দেখব। আমিও বেরিয়ে পড়লাম। ট্রেনে চড়ে যাচ্ছি আর ভাবছি চৈতন্যদেবের যাওয়ার কথা। নিত্যানন্দ, গদাধর, মুকুন্দ, গোবিন্দ, সংহতি, জগদানন্দ আর ব্রহ্মানন্দ, এই 4-5 জন অনুচর নিয়ে নবীন সন্ন্যাসী নীলাচলের পথে যাত্রা করেছিলেন। পথ তখন কত বিপদ সংকুল ছিল, গ্রাহ্য নেই। শুধু তাই নয়, সঙ্গীদের কার কি সম্বল আছে জিজ্ঞাসা করে সকলে নিঃসম্বল জেনে খুশি হয়েছিলেন। ভিক্ষা করেন, জগদানন্দ রাঁধেন, মহাপ্রভু ভোজন করেন। কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে প্রভু পথ চলেন। কখনো হা কৃষ্ণ বলে কাঁদছেন। সেই এক যাওয়া আর আমাদের মোট পুটুলি বেঁধে ট্রেনে আরাম করতে করতে যাওয়া, কত তফাৎ বোঝো বাবা। যাই হোক, পুরী পৌঁছালাম। কি ভিড়, লোকে লোকারণ্য হবেই। তা বাবা, এখানে স্বয়ং মহাপ্রভুর পায়ের ধুলো পড়েছে। মাথায় এক খাবলা মাখলাম। ভোরে পানি শঙ্খের আওয়াজে ঘুম ভাঙল। মন্দিরে গেলাম। পাণ্ডারা 4 পুরুষের নামধাম শুধোয়। বলে, ধ্বজাবাদ আটকে দে। কত মন্দিরে বাবা! মূল মন্দির, নাট মন্দির, ভোগ মন্দির, জগমোহন, চারিদিকে 4টে বিরাট গেট। সিংহদ্বার, হস্তিদ্বার, অশ্বদ্বার, খণ্ডাধার। সিংহদ্বারের সামনে বিরাট উঁচু স্তম্ভ, অরুণ স্তম্ভ। মন্দিরের দাওয়া খুব উঁচু। প্রথমে একটা পাঁচিল, তারপর আর একটা। এই 2 নম্বর গেট পেরিয়ে দেখি সব দেবদেবী রয়েছেন। কাশীর বিশ্বনাথ রয়েছেন, রামচন্দ্র, জয় বিজয়, বদ্রীনারায়ণ, রাধাকৃষ্ণ, বটকৃষ্ণ, মঙ্গলা দেবী, মার্কণ্ডেশ্বর, বটেশ্বর লিঙ্গ, ইন্দ্রাণী, সূর্যদেব, ক্ষেত্রপাল, ভূষণ্ডিকাক, গৌরাঙ্গদেব, মা কালী। মূল মন্দিরে রত্নদেবী, 7 মূর্তি। জগন্নাথ, বলরাম, মাঝে সুভদ্রা। এদের পাশে সুদর্শন চক্র। বাঁ দিকে সোনার লক্ষ্মী, ডাইনে রূপোর সরস্বতী, পিছনে নীল মাধব। শ্রী চৈতন্য প্রথম স্নান করেছিলেন স্বর্গদ্বারে। এখানে প্রথম স্নান করার নিয়ম। ওখানে স্নান করেছি। শুনেছি এই স্বর্গদ্বারে ব্রহ্মদারু ভেসে আসে, আর সেই দারু দিয়ে তৈরি হয় জগন্নাথ দেবের মূর্তি। হনুমানজি কান পেতে সমুদ্রের সব লক্ষ্য করেন। সেখানকার নাম কান পাতা হনুমান। দেখলাম বিদুরীপুরী, আজও সেখানে খুদের প্রসাদ দেওয়া হয়। জগন্নাথ মন্দিরের কাছে আছে, কেউ বলে যমেশ্বর, কেউ বলে যশেশ্বর। বলে এখানে পুজো দিলে কোটি লিঙ্গ পূজার ফল মেলে। জানি না বাবা এসব, মা জানে।
পুজো দিতে হয় দিলাম। তবে বাবা, ওই জায়গায় গিয়ে আমার মনে পড়ল মহাপ্রভুর কথা। এখানে টোটায় অর্থাৎ বাগানে একজন দেবদাসী গীত গোবিন্দের নাম গান গাইছিল। মহাপ্রভু শুনে মোহিত হয়ে পড়েন। প্রেমের আবেশে তিনি গানের দিকে এমন ছুটেছেন যে কাঁটা মনসার বেড়ায় পা ছিঁড়ে গেছে, ভ্রুক্ষেপ নেই, বাহ্যজ্ঞান হারিয়েছেন। একেই বলে দিব্যন মাদ অবস্থা। জগন্নাথ দেবকে দর্শন করলাম, অসংখ্য লোক, সবাই দর্শন করছে। এমন মধুর দেখছি আর ভাবছি, ঠাকুর তোমার সবই মধুর। তা না হলে সেই উড়িয়া মেয়েটি চৈতন্যদেবের কাঁধে পা দিয়ে গরুস্তম্ভে চড়ে তোমাকে দেখতে গিয়ে কোথায় পা রেখেছে ভুলে যায়। রথের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি যাবেন রথে চড়ে। মাসির বাড়ি মানে গুন্ডিচা বাড়ি। রথ তৈরি, সাজগোজ করে ঠাকুরদের বসানো হয়েছে। রথের দড়ি স্বয়ং চৈতন্যদেব টেনেছিলেন। রথযাত্রার সময় ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে একসময় মহাপ্রভু রাধাপ্রেমে মাতোয়ারা হয়ে কখনো হাসতেন, কখনো কাঁদতেন। কাঁদতে কাঁদতে বলতেন, হে নাথ, তুমি এসো, ব্রজে যাব। হে প্রভু, আমি বৃন্দাবন যাব, যেখানে তোমার বাঁশি শুনব। আহা, কি ভক্তি, তুলনা নেই। আমি রথের দড়ি টানতে পারি, কিন্তু মা তুই কই? তুই আয়, তুই চাপ গো রথে, আমি টানি। বলছি আর কাঁদছি, হঠাৎ দেখি মা রথে বসে। আহা, কি দয়া মা তোর! আনন্দে রথ টানলাম। কি পরিতৃপ্তি সে তোদের কি করে বোঝাই বাবা। আমি তো মুখ্য মানুষ, আমার তো জ্ঞান নেই, ভাষাও নেই। অনেকক্ষণ চুপ করে থাকলেন অন্নপূর্ণা মা সেদিনের বর্ণনা দিয়ে। পরে বললেন, আর একটা ঘটনার কথা বলি তোদের। সমুদ্রে স্নান করতে গিয়ে খেয়াল হলো চুলগুলো কেটে মাথাটা ন্যাড়া করে বাড়ি যাই। মাসিমা শুনে আপত্তি তুললেন। আমি কিন্তু টলছি না, ব্যবস্থা করছি। মাসিমাকে বললাম, হয় ন্যাড়া হব, না হয় হে সমুদ্র তুমি আমায় তোমার কোলে স্থান দাও, আমি সাগরে ডুববো। মাসিমা বললেন, আমি তা হতে দেব না। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে বলে ওঠে, ওমা, কেন এমন সর্বনাশা ভুল করছিস? অবুঝোস না, তুই কার চুল কাটতে যাচ্ছিস? ওই চুলে তোর অধিকার নেই। হঠাৎ সম্বিত হলো, তাই তো মায়ের অনুমতি নেওয়া হয়নি। রাত্রে স্বপ্ন দেখি মায়ের মাথায় জটা। মা বলছে, এই দেখ, এ আমার, তুই কেবল বোঝা সইবি, জটাভার তোর। আর কোনোদিন চুল কেটে ফেলার কথা মনে আনিস না। অন্নপূর্ণা মা গুনগুন করে বললেন, আমায় নিয়ে বেড়ায়, হাত ধরে যেখানে যাই সে যায় পাছে, বলতে হয় না জোর করে। গ্রামের আত্মীয় স্বজনদের সঙ্গে মা অন্নপূর্ণা এসেছেন মায়ের অনুমতি নিয়ে গঙ্গাসাগর মেলায়। কলকাতা থেকে বাসে নামখানা, সেখান থেকে নৌকা লঞ্চে চেমাগুড়ি। জলের ঢেউয়ে অন্নপূর্ণার মনে আনন্দের ঢেউ দুলে দুলে উঠছে বুকের তলায়, যেন হৃৎপিণ্ডের স্পন্দনে বেজে চলেছে সেই সর্বকালের শাশ্বতবাণী। অন্নপূর্ণা আনন্দে নৃত্য করেন, কখনো গান ধরেন। সঙ্গীরা বোঝেন না, ভাবেন এই মেয়ে নির্ঘাত খেপেছে, তীরে তরি ভিড়েছে। বিরাট মেলার চেহারা নিয়েছে সাগর মেলা। এই বেটি, এই বেটি ডাক শুনে সকলে তাকায়। অন্নপূর্ণাও তাকান, দেখেন তাকেই ডাকছেন। জটাজুটো মণ্ডিত শির, সহস্র গম্ফু শোভিত বদন, গৈরিক বসন পরিহিত একজন সাধু বাবা। সাধু বললেন, এই বেটি, এদিকে আয়। এই ডাকে সাড়া না দিয়ে অন্নপূর্ণার উপায় নেই, তবু বলেন, তুমি এসো না বাবা এখানে। সাধু মহারাজ উত্তর দিলেন, বললেন, খঞ্জ বলে হাঁটতে অসুবিধা হয়, তুই আয় মা। সঙ্গীরা হাঁ হাঁ করে ওঠেন, ও খ্যাপা মেয়ে, যাস নে, এসব তীর্থে অমন কত শত ভেগধারী সাধু থাকে, যাস না ওর কাছে। কারোর কথা শোনেন না অন্নপূর্ণা। সাধুর কাছে পৌঁছে বলেন, বলুন কি বলতে চান? সাধু বললেন, মা, তোর দাদার কাছে চেয়ে নিতে বলেছিলাম, তোর দাদা দেয়নি। বলেছিলেন ওটা বাদ দিয়ে যা চাস তাই দেব। ওটা নয়, সেই রুদ্রাক্ষের মালা এনেছি, এই নে, 108 রুদ্রাক্ষের মালা, এতেই তোর কাজ হবে। অন্নপূর্ণা নির্বাক, বিস্মিত, তার দুচোখ বেয়ে জল। ভাবের ঘোর কাটতে আর দেখতে পান না সেই সাধু মহারাজকে। শুধু তার মনে হতে লাগলো কোন অদৃশ্য কণ্ঠে কেবলই উচ্চারিত হচ্ছে একটি কথা, ওতেই তোর কাজ হবে, ওতেই তোর কাজ হবে। একজন তান্ত্রিক সাধু এসেছেন। তিনি মাঝে মাঝে প্রাণপণ শক্তিতে হুঙ্কার ছাড়েন, কখনো কোনো স্তোত্রের বিশেষ অংশ আবৃত্তি করেন। গলার আওয়াজ খুব, আওয়াজ শুনলে ভয় হৃদকম্প শুরু হয়। এই চিৎকারের উদ্দেশ্য প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেওয়া। অন্নপূর্ণাকে বললেন, তান্ত্রিক মতে তোমার সাধনা হচ্ছে না। এই সাধনার পথ ও পদ্ধতির লম্বা চওড়া ফিরিস্তি দিলেন। স্বভাব লাজুক অন্নপূর্ণা শান্ত ধীর গলায় বলেন, দেখুন, আমি তন্ত্রও জানি না, মন্ত্রও জানি না, সাধনও জানা নেই, পূজনও জানা নেই, আমার শিক্ষা দীক্ষাও নেই। আমি মন্ত্র বলতে জানি গুরুমন্ত্র, পুজো বলতে বুঝি এক মনে ডাকা। আমার পুজোয় জাঁকও নেই, জৌলুসও নেই, ফুলও নেই, নেই বেলপাতা, তাও না থাকলে শুধু জল।
জলই তো সব। ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলে তো জলই চান। আর ভোগ, যিনি বিশ্ব জননী, বিশ্বের খাদ্য যিনি যোগান দেন, তার আবার ভোগ। তবু দিই, কখনো মুরকি, কখনো বাতাসা। আমার বলতে কিছুই নেই, আছে ভক্তি, সেও মায়ের কৃপায়। মা কৃপা না করলে ভক্তি আসতো কোথা থেকে?